বাংলায় বিজেপি সরকার আসার পরে বাংলাদেশে আন্দোলন করা হচ্ছে, বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুসলিমদের উপরে অত্যাচার করা হচ্ছে, সংখ্যালঘুদের উপরে। দেখুন, বাংলাদেশ কি করলো না করলো এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। তবে আমি মন্তব্য করি, এটা পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশ মুসলমান অত্যন্ত বিপজ্জনক। তারা ধাপে ধাপে এমন কিছু করে যা পশ্চিমবঙ্গের তারা ওখানে উল্টোপাল্টা করে, আর পশ্চিমবাংলার বাঙালি মুসলমানদের তার খেসারও গুনতে হয়। এই জন্য আমি বাংলাদেশের মুসলিম ভাইদেরকে বলবো, এখানকার সম্পর্কে কোনো মন্তব্য করতে গেলে অথেন্টিক জেনে বুঝে পড়াশুনো করে বুঝে সুঝে মন্তব্য করা ভালো। কোথায় ফেসবুকে কী হলো আর ওরা সেখানে মন্তব্য করলো, এই আলটালটা বাংলাদেশের এই আলটপকা মন্তব্যের জন্যই মনে হয় এখানকার মুসলমানদের অনেক বিপদ হয়। এ ব্যাপারে আমি বাংলাদেশি ভাইদেরকে আরও সতর্কতা অবলম্বন করি। কেমন লড়াই হবে? প্রথমবারে আপনার বিধানসভায় বিরোধী হিসেবে আপনার লড়াই হবে। দেখুন, কেমন হবে এটা যদি বলতে পারতাম তাহলে আগেই তো বলে দিতে পারতাম কারা জিতবে কারা হারবে। কেমন হবে এটা এখন বলা যাবে না। বিধানসভার প্রশ্ন উত্তর পর্ব বিল বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করবে কেমন যাবে না যাবে। তবে আজকে যেটা দেখলাম জীবনের প্রথম অভিজ্ঞতা ভালোই হয়েছে, কোনো রকম কোনো অসুবিধা কিছু মনে হয়নি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সামনে ধর্মীয় উৎসব কুরবানির, আর সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে, যারা গরু নিয়ে যাচ্ছে অবৈধভাবে, বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এই বিষয়ে কি আপনারা সরকারের কাছে কিছু আবেদন? দেখুন, সবেমাত্র আজকে শপথ বাক্য পাঠ হলো, সবাই নিলাম। সামনের দিন যতক্ষণ বৈঠকটা শুরু না হচ্ছে ততক্ষণ কোনো কি করা হবে না হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভবপর নয়। তবে তারা যে সমস্ত কথাবার্তা বলেছেন আমরা সোশ্যাল মিডিয়ায় যেগুলো আমরা দেখেছি, যেমন উগ্রতা দেখেছি তেমন শান্ত হওয়ার বাক্য অনেকের কাছ থেকে পাচ্ছি। তা আমি মনে করি কোথাও যদি কোনো কিছু সুবিধা অসুবিধা হয়ে থাকে দেরি না করে সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানা বা পুলিশের কাছে এ ব্যাপারে আশ্রয় প্রার্থী হওয়া ভালো বা বিচার চাওয়াটা ভালো। এটাই আমার এখন কথা। প্রথমবার বিধানসভায় এলেন, কিন্তু আপনাদের যে দলনেত্রী তিনি নেই বিধানসভায়, কেমন কি মনে হচ্ছে? দেখুন, মনে হওয়ার কি আছে, তিনি থেকে কেমন হতো সেটা তো আমার জানা ছিল না। সেই জন্য তিনি না থাকার যে কী অভাবটা সেটাও আমি অনুভব করতে পারছি না। তবে নিশ্চয়ই তিনি একজন যোগ্য বিরোধী দলনেত্রী, এতদিন তিনি চালিয়েছেন, বিরোধী নেত্রী হিসেবে তিনি উপযুক্ত ছিলেন। তবে তিনি যখন গণতন্ত্রের মাপকাঠিতে তিনি যখন এখানে এবার জিততে পারেননি, সেই জন্যই শোভনবাবুকেই যখন বিরোধী দলনেতা করে দিয়েছেন, আমি তাকে যোগ্য মনে করি। সেটা অধিবেশন চলাকালীন বোঝা যাবে যে সুবিধা অসুবিধা কী হতে পারবে। আবার সেই কতটা লড়াই দিতে পারবেন ভবিষ্যতের কথা জিজ্ঞেস করবেন না কখনো, সেটা সময় বলবে। মাদ্রাসা এডুকেশন নিয়ে কিছু ভাবনা আছে? মাদ্রাসার যেগুলো খারিজি মাদ্রাসা আছে সেইগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে। যদি কেউ সেগুলো বলে থাকেন, ভোটের আগে বহু মানুষ বহু রকম বলেছেন, যারাই বলতেন তারা এখন দায়িত্ব নিয়ে দেখা যাচ্ছে সেসব কথা তারা আর পছন্দ করছেন না। সুতরাং ভোটের আগের কথা না বলে অধিবেশনে যে বিলগুলো পাস হবে, অধিবেশনে প্রস্তাব আসবে, তারপরে বলবেন হাটে মাঠে ঘাটে মাজারে কে কী মন্তব্য করলো, সেই সমস্ত মন্তব্যের গুরুত্ব না দিয়ে যার যেটা বলার বিধানসভায় বলবেন, তারপরে তার এগেনস্টে পাল্টা পক্ষে বিপক্ষে বলার জায়গা থাকবে। মাঠে ঘাটে কে কী বললো সে নিয়ে মাথা গরম করলে আমার মনে হয় ভুল হবে। আপনাদের গভর্নমেন্ট লাস্ট গভর্নমেন্ট মাদ্রাসা নিয়ে যা বলেছিল, যা প্রস্তুতি দিয়েছিল সেটা তো পুরো করেনি। আমি গভর্নমেন্টে সেদিন ছিলাম না, সে সম্পর্কে আমার জানা বোঝাও নেই। তাহলে আপনাকে ধারাবাহিক কাগজপত্র তুলে দিতে হবে, আমি পড়াশুনো করব তারপরে মন্তব্য করব। এই যে বাংলায় বিজেপি সরকার আসার পরে বাংলাদেশে আন্দোলন করা হচ্ছে, বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুসলিমদের উপরে অত্যাচার করা হচ্ছে, সংখ্যালঘুদের উপরে। দেখুন, বাংলাদেশ কি করলো না করলো এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। তবে আমি মন্তব্য করি, এটা পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশ মুসলমান অত্যন্ত বিপজ্জনক। তারা ধাপে ধাপে এমন কিছু করে যা পশ্চিমবঙ্গের তারা ওখানে উল্টোপাল্টা করে, আর পশ্চিমবাংলার বাঙালি মুসলমানদের তার খেসারও গুনতে হয়। এই জন্য আমি বাংলাদেশের মুসলিম ভাইদেরকে বলবো, এখানকার সম্পর্কে কোনো মন্তব্য করতে গেলে অথেন্টিক জেনে বুঝে পড়াশুনো করে বুঝে সুঝে মন্তব্য করা ভালো। কোথায় ফেসবুকে কী হলো আর ওরা সেখানে মন্তব্য করলো, এই আলটালটা বাংলাদেশের এই আলটপকা মন্তব্যের জন্যই মনে হয় এখানকার মুসলমানদের অনেক বিপদ হয়। এ ব্যাপারে আমি বাংলাদেশি ভাইদেরকে আরও সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।